আপনার নাম? আমি সৈকত দাস অধিকারী। হ্যাঁ, আপনি ইলিশ উৎসবে কিভাবে অংশগ্রহণ করছেন? অ্যাকচুয়ালি আমি 90 সালে মাধ্যমিক দিয়েছিলাম তমলুকের হ্যামিল্টন হাই স্কুল থেকে। তো 5-6 বছর কলকাতায় ছিলাম ওই সময়, মানে ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত। তো হ্যামিল্টনের বন্ধুরা যারা 90 সালে আমরা মাধ্যমিক দিয়েছিলাম, তো বলতে গেলে ওইটা আমার জীবনের একটা বিশেষ স্মৃতি হয়ে রয়েছে। তো সেই ছোটোবেলাকার বন্ধুত্বের টানে আমি এখন কলকাতায় থাকি, আমি 92-তে কলকাতায় চলে এসেছিলাম। তো সেই পুরনো ছোটোবেলাকার বন্ধুত্বের টানে আমি এই যে গ্রুপটা ফর্ম হয়েছিল আজ থেকে 4-5 বছর আগে 2021 সালে, তো তারপর থেকে প্রত্যেক বছর প্রতি বছর একবার দুবার আমি বিভিন্ন আমাদের এই গ্রুপের এই অনুষ্ঠানে বিভিন্ন রকম সাংস্কৃতিক মানে কালচারাল আর কমিউনিটি সার্ভিস এই ধরনের প্রোগ্রাম হয়। তো তাতে আমি বছরে একবার দুবার করে আসার চেষ্টা করি। কলকাতা থেকে চলে আসি, পুরনো বন্ধুত্ব, পুরনো স্কুল, পুরনো টান, সেগুলোর মানে অদম্য যে আকর্ষণ সেটা উপেক্ষা করতে পারি না, যার ফলে আমি কলকাতা থেকে তমলুকে চলে আসি। আর এই ইলিশ উৎসব এই বছর 4 বছরে পদার্পণ করেছে, 4 বছরে ইলিশ উৎসব পদার্পণ করেছে। তবে সত্যি কথা বলতে কি, এর আগে আমাদের ক্রিকেট ম্যাচ হয়েছে, ব্লাড ডোনেশন ক্যাম্প প্রতি বছর হয়, এরকম নানান ধরনের কমিউনিটি সার্ভিস প্রোগ্রাম হয়, বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়, গরিবদের বস্ত্র বিতরণ বা অনাথ আশ্রমে বস্ত্র বিতরণ বা অন্যান্য বিভিন্ন জিনিসপত্র বিতরণ, এই ধরনের প্রোগ্রামও হয়। কিছুতে থাকতে পারি, কিছুতে থাকতে পারি না। তবে সত্যি কথা বলতে কি, ইলিশ উৎসবে আমি এই প্রথম বছর এলাম। আর যেহেতু বাঙালির একটা প্রধান মানে আকর্ষণ হচ্ছে ইলিশ মাছ, বাঙালি মাছে ভাতে থাকে, তো ইলিশ মাছ বাঙালির একটা প্রধান মাছ, প্রধান খাদ্য বলা যায়, যেটা মানে ভালোবাসার মাছ। তো সেটার আকর্ষণ উপেক্ষা করা সত্যিই কঠিন। তো প্রত্যেক বছরই ইলিশ উৎসব হয়। এবছর 4 বছরে 4th বছরে পদার্পণ করেছি, প্রথম আসলাম, খুবই আনন্দ করছি, খুবই ভালো লাগছে। আর সব থেকে বড় ব্যাপার যে এই যে বন্ধুত্ব, সেই কৈশোরের বন্ধুত্ব, সেটা সবাই মিলে আমরা এনজয় করছি, উপভোগ করছি। তার সাথে আমরা একসাথে সম্মিলিত হয়ে একটা ইউনিটি, একটা মানে একটা শক্তিশালী একটা সংগঠন হিসাবে আমরা কাজ করছি, যেটাতে আমরা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করি, কমিউনিটি সার্ভিসের কাজও করি, আর এই ইলিশ উৎসবের মাধ্যমে আমরা বন্ধুত্বের সেলিব্রেশন করি। তো এটা আমাদের প্রত্যেক বছরের একটা আনন্দ অনুষ্ঠান। আমি খুব খুশি এবং আশা করি এরপর থেকে প্রত্যেক বছর আমি আসতে পারবো। সমস্ত কাজকর্ম ছেড়ে বা ম্যানেজ করে আমি আসতে